সাজেক ও খাগড়াছড়িতে আটকে পড়া আরও প্রায় ১,০০০ পর্যটককে নিজ গন্তব্যে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। তার মধ্যে সাজেকে আটকে ছিলেন ৫১১ জন পর্যটক। টানা ৪ দিন পর নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে পেরে খুশি তারা। বর্তমান পরিস্থিতিতে সাজেক ও খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করছেন স্থানীয়রা। সোমবার সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুল ইসলাম ও 2IC মেজর নাহিদ বিন হাফির নেতৃত্বে সাজেক থেকে ৫১১ জন পর্যটককে কড়া পাহারায় দীঘিনালা সেনা জোনের কাছে হস্তান্তর করা হয়। বাঘাইহাট জোনে অসুস্থ পর্যটকদের চিকিৎসা সেবা দিয়ে দীঘিনালা জোনের সেনা সদস্যরা খাগড়াছড়ির সদর জোনের কাছে হস্তান্তর করার পর বিকেলে তাদের সমতলে পৌঁছে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরিফিন। টানা প্রায় ৪ দিন অনেকটা বন্দি জীবনের থেকে নিজ গন্তব্যে ফিরতে পেরে খুশি পর্যটকরা। সেনাবাহিনীরা আমাদের প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে, যার কারণে এখন তাদের ভরসায় আমরা এখন রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। তারা ভীষণভাবে আমাদের সহযোগিতা করছে। আমাদের হোটেলে ভাঙানো হয়েছে, যতগুলো কাজ আছে সব সামনেরগুলো ভেঙে গিয়েছে। আর যারা প্রোটেস্ট করছে তারা সব আমাদের রুম ভেঙে ফেলছে, শুধু একটা করে না যেটাতে আমরা ছিলাম। আল্লাহ মাহবুব বাঁচিয়ে দিয়েছে আমাদের। এই সাইডের অবস্থাটা ভালো না, সেনাবাহিনী স্পট দিয়ে আমাদের খাগড়াছড়ির থেকে বের করে দিবে। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে যে এত ট্যুরিস্টদেরকে এভাবে সহযোগিতা করার জন্য। খাগড়াছড়িতে আমরা ছিলাম প্রায় অলমোস্ট 3 দিনের মতো। আমরা আমাদের মতন প্রায় অনেক যাত্রী পর্যটক এখানে আটকে গেছে, আমরা যেতে পারিনি। আজকে অবশেষে একটা প্রোটোকল পাইছি, আজকে যেতে পারবো। উল্লেখ্য, এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনার জেরে শনিবার খাগড়াছড়ি জম্মু ছাত্র জনতার ব্যানারে ডাকা সকাল সন্ধ্যার সড়ক অবরোধ ও সহিংসতায় সাজেক ও খাগড়াছড়িতে কয়েক হাজার পর্যটক আটকা পড়েন। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।